বক্তব্যের পর ডক্টর জাহেদ আপনার কাছে আসতে চাই। দুটো প্রশ্ন নতুন করে উঠেছে। শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেলেন, কারা তাকে পালাতে সাহায্য করলো, যে 6 শতাধিক মানুষ সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন তাদেরকেই বা কেন ছেড়ে দেওয়া হলো? আপনার কি মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো? ধন্যবাদ। আমি একটু সেনাপ্রধানের বক্তব্য নিয়ে দু একটা কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে, তারপর আমি ওই জায়গায় আসছি। অ্যাপারেন্টলি একজন সেনাপ্রধান এখন যেভাবে কথা বলছেন, বা বেশ কিছুদিন আগেও উনি প্রথম পাবলিকলি কথা বললেন, আমি যদি ভুল না করি, রয়টার্সের সাথে একটা ইন্টারভিউতে। তো তিনি সেখানে বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য তিনি সাহায্য করছেন। এখানেও কিন্তু 18 মাসের উল্লেখ তিনি করেছেন সেই স্পিচে। কিন্তু আমরা প্রশ্ন করতেই পারি, উনি হলেন একজন প্রজাতন্ত্রের কর্মচারী, উনি সরকারের অধীনে কাজ করেন, সরকার যা বলবেন তাই তাকে করতে হবে। উনি কি আলাদা করে এন্টিটি তো নন। সো আমি একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি, আমি সরকারকে সাহায্য করছি না, ব্যাপারটা এরকম হতে পারে না। এখানে ওনার ওই কথার মধ্যে ওইরকম একটা ঢং ছিল। এখন প্রশ্নটা হচ্ছে এটাই যে বাংলাদেশে আবার একটা বাস্তব, আমরা যদি রিয়ালিস্টিকলি চিন্তা করি যে সত্যিকার অর্থে সেনাবাহিনীর একটু ডিফারেন্ট, স্বাভাবিক সময়ে যেরকম একটা অবস্থান থাকে তার চেয়ে একটা ডিফারেন্ট অবস্থান তো আছে। কারণ তিনি তো শেখ হাসিনার প্রতিও অনুগত থাকার কথা ছিল, উনি শেষ পর্যন্ত থাকেননি। তো সুতরাং ওই সময়কে একটা ডিসাইসিভ রোল তিনি প্লে করেছেন। ফলে তিনি এমন একটা জায়গায় আছেন যেখানে আসলে তাকে বেসামরিক প্রশাসনের সাহায্যও থাকতে হচ্ছে, তার উপরে জনগণের এক্সপেকটেশন আছে, আবার ক্রমাগত আক্রমণেরও শিকার তিনি হচ্ছেন। তিনি একটা কথা বলেছেন, একটু পড়ি একটা জায়গায়। উনি যে মানে রাওয়া ক্লাবের যিনি চেয়ারম্যান, তাকে ইন্ডিকেট করে বলছেন, উনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে এখানে আপনাদের সঙ্গে এসে কথা বলার জন্য। একটু মন খুলেই কথা বললাম, এতদিন যে কথা মনের মধ্যে ছিল সবসময় প্রকাশ করতে পারি না, প্রকাশ করাও যায় না, আজকে প্রকাশ করে ফেললাম। মানে এগুলো ওনার মধ্যে ছিল এবং আমি বুঝতে পারি যে উনি স্ট্রেসে আছেন, এটা বোঝা গেছে। নানান দিকে, এদিকে সরকার আছে, এদিকে যে যেসব আপনি কথা তুলেছেন, পুলিশ বা বিভিন্ন সরকারি গোয়েন্দা এজেন্সি আছে, মিলিটারি সহ বিভিন্ন জায়গার এজেন্সিগুলোর ভয়ঙ্কর সব মানবাধিকার লঙ্ঘন আছে, এগুলো বিচার যেমন একদিকে করতে হবে, আবার এসব করতে গিয়ে আমি ধারণা করি প্রবলেমে পড়া। যেমন ধরুন আজকে ঢাকা ইউনিভার্সিটিতে যে ফাইটটা হলো, আমরা গণতন্ত্র করি, আমরা আসলে গণতান্ত্রিক হয়ে ওঠার জন্য আমাদের তো নাগরিক হওয়ার চিন্তা করতে হবে আগে। কিন্তু টু সাম এক্সটেন্ট আমরা এক ধরনের ট্রাইবাল সোসাইটির মতো আছে, আমাদের ক্ল্যান আছে। আমরা এখনও এই যে পিটিয়ে ছিনতাইকারীকে ঝুলিয়ে রাখি, পিটিয়ে মেরে ফেলি, আমরা মনে করি যে এটা আমাদের রাইট আছে, আমরা এটা করতে পারি। আমি অবাক হয়ে দেখেছি ল্যাম্পপোস্টের পাশে একজন ছিনতাইকারীকে বেঁধে রেখে লোকজন পেটাচ্ছে, আমার বিবেচনায় মোটামুটি সেন্সিবল লোকজন সেটাকে ফেসবুকে শেয়ার করে ফান করছেন। সো আমরা তো নাগরিক হয়ে উঠি না, আমাদের মধ্যে ট্রাইবাল মেন্টালিটি আছে, আমাদের ক্ল্যান আছে। সো মিলিটারিও যদি একটা ক্ল্যান হয়, পুলিশও যদি একটা ক্ল্যান হয়, ও কিন্তু ন্যায় অন্যায়ের বিবেচনার মধ্যে আর থাকে না। আমার পুলিশের ওপরে এটা হচ্ছে, সো আমি কাজ করব না, আমার মিলিটারির ওপরে এইসব নিয়ে হচ্ছে, আমি কাজ করব না। সো এই ধরনের ঘটনা ঘটছে, এটা আমাদের সমাজের পার্ট। আমি ঢাকা ইউনিভার্সিটি, আমি কাউকে রাখবো না। আমি প্রাইভেট ইউনিভার্সিটি, আমাদেরকে রাখবে না কেন? সো সব জায়গায় আমরা এই ধরনের কতগুলো ক্ল্যান তৈরি করছি। সো উনি সম্ভবত ওইরকম একটা সিরিয়াস চাপেও আছেন যে এই কাজগুলো যখন করতে যাবেন সেটাও ডিসফাংশনাল হয়ে পড়ে কিনা, সব কিছু মিলেই আসলে এই ঘটনা ঘটেছে। তবে আমার একটা টেক অ্যাওয়ে আছে গুরুত্বপূর্ণ, অ্যাবাউট দ্য ইলেকশনস। কারণ আমরা এই ভোলেটাইল টাইমে নানান রকম কথাবার্তা আছে, সেনা শাসন শুরু হয়ে যাবে কিনা, বা সিভিল মুখোশে সেনা শাসন 1-11 মতো কিছু হবে কিনা, সেই জায়গায় উনি ইলেকশন নিয়ে খুব ডিসাইসিভ কথা বলেছেন। এবার আপনি যেটা বলছিলেন, আমি 600 কত জনের কথা জানি না, কিন্তু আমি খুব প্র্যাগম্যাটিকলি একটা কথা বলি, অনেকের ভাল লাগবে না, তারপরেও বলি। মানে বিভিন্ন দেশে যখন স্বৈরাচারের পতন হয়, স্বৈরাচারের প্রধানরা না পালিয়ে যাওয়ার একটা, বা পালিয়ে যেতে দেওয়ার একটা ট্রেন্ড আছে। একটা উদাহরণ দিই, প্রথম আরব স্প্রিং যেটা হয়েছে, আমাদেরটা কিন্তু একদম তিউনিসিয়া মডেলে হয়েছে। আমি এই ঘটনা ঘটার বহু বছর আগে থেকে, এই 18-র পর থেকে ক্রমাগত বলে গেছি যে বাংলাদেশ একটা তিউনিসিয়া হবে, কোনো না কোনো একটা বাহানা। আম সরি, এটা খুব এই করেছি, ওই ভাষা দিয়েছি, এইভাবে হয় নাই। এটা না হলে আরেকটা বাহানায় এটা হতো। তো বেন আলী তো শান্তি মতো পালিয়ে সৌদি আরবে পালিয়ে গিয়ে অসাধারণ জীবন, শেখ হাসিনা তো তার সম্ভবত আটকে টাটকে আছেন, বেন আলী গিয়ে ওখানে খুবই সুন্দর জীবনযাপন করেছেন, তাকে পাবলিকলি দেখা গেছে, তার প্রচুর ছবি পাওয়া যায়। সো এই ধরনের একটা সম্ভবত শেষ মুহূর্তে হয়, আমাদের একটু বাস্তবতা মেনে নেওয়া দরকার আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা এরকম প্রচুর উদাহরণ আছে, আরব স্প্রিংয়ে অনেকেই পালিয়েছে।
কিন্তু 600 কতজনের যে কথা বলা হয়েছিল সেটা যেহেতু বলা হয়েছে তাদের জায়গা থেকে, এটার একটা ব্যাখ্যা আসলে আমাদেরকে দেয়া দরকার আছে। তবে কাউকে কাউকে সম্ভবত হ্যান্ড ওভার করা হয়েছে, আমরা আসলে এই জায়গাগুলো স্পষ্ট নই। যেহেতু উনি বলে ফেলেছেন এবং এটা নিয়ে যেহেতু প্রশ্ন আছে, এটা ক্লিয়ার করা দরকার। এবং তারা তখন যে আশ্রয় দিয়েছেন, আমি এটাকে আবার সমর্থন করি। সমর্থন ইন আ সেন্স যে মানুষের ওপরে পিটিয়ে মেরে ফেলা দূরে থাকুক, আওয়ামী লীগ মানে আমরা আওয়ামী লীগ না, এটা প্রমাণ করা দরকার ছিল 5 আগস্টের পর, যে তুমি আমাকে বিনা বিচারে হত্যা করেছো, গুম করেছো, টর্চার করেছো, কিন্তু আমি তোমাকে না বিচার করতে চাই। সেই জন্য আওয়ামী লীগের অত্যন্ত ঘৃণিত মানুষের উপরে যখন আদালতে হামলা হয়েছে, আমি প্রটেস্ট করেছি। সেটা নিয়ে আমি কোনো একটা লিস্ট টর্চার লিস্ট কোনো আঘাতও নেই। সো আশ্রয় দিয়েছে, কিন্তু এরপর তারা তাদের ডেস্টিনেশনকে জাস্ট ছেড়ে দিলেন, কারণ এর মধ্যে অনেকে অ্যাকিউজ থাকতে পারতেন। রাদার তাকে সরকারের হাতে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সাপোর্ট করা দরকার ছিল। আমি ধারণা করি অনেক ক্ষেত্রে হয়েছে, আমি নিশ্চিত নই, কিন্তু তাদের ব্যাখ্যা দিতে হবে যেহেতু এই তথ্যটা সামনে। আরেকটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে গিয়ে এখানে গতকালকে তার ভাষণে গুমের সাথে জড়িত যারা তাদের বিচারের কথা এনেছেন তিনি, কিন্তু একই সাথে ডিজিএফআই বা এনএসআই এর মতো সংস্থা যাতে কোনোভাবে তাদের কার্যকারিতা খর্ব না হয় সেই ব্যাপারটিও তিনি সামনে এসেছেন। এই দুটোর সমন্বয় কিভাবে হবে? এই দুটো সমন্বয় কিভাবে হবে এটা সরকার ডিসাইড করবে, তার সমন্বয় করতে হবে। এবং আমি একটা জিনিস আসলে মানে আমি বুঝতে পারি জায়গাটা খুব টাফ, কারণ এমন সব ভয়ঙ্কর অপরাধ করেছেন মানুষ, রীতিমতো কতগুলো সংস্থা বন্ধ করে দেওয়ার দাবি করছেন। আপনি ডিজিএফআই নামে রাখবেন কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু একটা এই ধরনের সংস্থা লাগবে আসলে। র্যাব বিলুপ্ত করে দেওয়ার কথা বলছে, অবশ্য আমি র্যাব বিলুপ্ত করে দেওয়াটা আমি ব্যক্তিগতভাবে, বিশেষ করে সামরিক বাহিনী থাকবে এমন কোনো দৈনন্দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে পারে না, কারণ সামরিক বাহিনীর কাজ এটা না, তারা এভাবে ট্রেইনডও না। আমাদের যদি এলিট ফোর্স করতেই হয় সেটাই পুলিশ থেকে নিয়েই স্পেশাল ট্রেনিং দিয়ে এলিট ফোর্স করতে হবে, এটা সামরিক বাহিনী না। তো এই দাবিগুলো যখন আসছে, এটা আসলে খুবই ডেলিকেট একটা কাজ, কিন্তু এটাই করতে হবে। আর আমার কাছে যেটা মনে হয় যুদ্ধাপরাধের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে খুব সিগনিফিক্যান্ট কিছু ক্ষেত্রে কিছু মানুষের বিচার হয়। আপনি ধরে ধরে প্রত্যেকটা মানুষের বিচার করেন না। ধরুন আপনি নুরেমবার্গ ট্রায়ালের কথা বা টোকিও ট্রায়ালের কথা যদি বলেন, প্রত্যেককে ধরে ধরে করছেন না। আমাদের এমন বিভৎসতা ঘটে গেছে এই পর্যায়ে, আমার মনে হয় আমার অপিনিয়ন বলছি, এরকম খুব সিগনিফিক্যান্ট ডিসিশন মেকারস, যেমন ধরুন গুমের ক্ষেত্রে এটা প্রতিষ্ঠিত এখন, এক্সট্রাজুডিশিয়াল কিলিংয়ের ক্ষেত্রে এটা প্রতিষ্ঠিত এখন যে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী টপ কয়েকজনের ডিসিশনে এই ঘটনাগুলো ঘটেছে। সুতরাং আমরা সর্বোচ্চ পর্যায়ের কিছু মানুষের বিচার করে বাকিদেরকে আমরা এই প্রেক্ষাপটে বাদ দেবো কিনা, এখানে আমি আসলে যোগ করে রাখতে চাই, উপরওয়ালা আমাকে বলেছে এটা আসলে কোনো ডিফেন্স না এইসব ক্ষেত্রে। কারণ আপনি প্রধানমন্ত্রীও যদি কোনো একজন সোলজারকে বলে, কনস্টেবলকে বলে যে তুমি ওকে এক্সট্রা জুডিশিয়ালি কিল করো, তিনি যদি করেন তিনি অপরাধী হয়ে যাবেন, কারণ উনি আইনের বাইরে গিয়ে আইন বহির্ভূত কাজ করলে কোনোদিন ওটা ডিফেন্স না। কিন্তু এই জিনিসগুলো এত ওয়াইড স্কেলে ঘটেছে, এত বেশি হয়েছে, আমার মনে হয় খুব সিগনিফিক্যান্ট কিছু বিচার করে এক ধরনের রিকনসিলিয়েশন করা যায় কিনা, তাহলে হয়তো ওইগুলোকে এফেক্টিভ রাখা যাবে। আর আবারও বলছি, সবার বিচার করলেন, কিন্তু যখন একটা ক্ল্যান মেন্টালিটি আছে, আমার সেনাবাহিনীর লোকজনের উপরে হচ্ছে, আমরা না ন্যায় অন্যায়, ক্ল্যান মেন্টালিটির প্রবলেমটা কি, ট্রাইবাল মেন্টালিটির প্রবলেমটা কি, আমার ক্ল্যানের উপরে যখন হয় আমি আর ন্যায় বিচার হলো কিনা, জাস্টিস হলো কিনা, দুটো ভার্সিটি মারামারি করছে, একজন তো ভুল করেছে হয়তো, কেউ খুঁজবে না, ও আমার ভার্সিটির দুজন লেগে গেলাম, এটা হচ্ছে problem। ধন্যবাদ।